ভাবছেন বয়স হয়ে গেছে, জীবনে আর কিছু সম্ভব নয়? তাহলে শুনুন, কেএফসি নাম তো শুনেছেন। কেএফসির মালিক 65 বছরে সফল হয়েছিলেন। জীবনে কখনো হাল ছাড়বেন না, আমার দ্বারা আর হবে না, আমার তো বয়স হয়ে গেছে, জীবনের অর্ধেকটা সময় নষ্ট করে ফেলেছি। এই কথাগুলো কি প্রায় আপনার মনে আসে? যদি আসে তবে আজকের এই সত্য ঘটনাটি আপনার জন্য। আমরা অনেকেই 25 বা 30 বছর বয়সে একটা দুটো ব্যর্থতা দেখলেই হতাশ হয়ে যাই, ভাবি জীবন বোধহয় শেষ। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড কেএফসির প্রতিষ্ঠাতা হার্ল্যান্ড সান্ডার্স সে কোন বয়সে সফল হয়েছিলেন? 65 বছর বয়সে। হ্যাঁ, ঠিক শুনেছেন। যখন মানুষ অবসরে যাওয়ার কথা ভাবে তখন তিনি তার জীবনের আসল লড়াই শুরু করেছিলেন। সান্ডার্সের জীবনটা মোটেও ফুলের বিছানা ছিল না। 5 বছর বয়সে তিনি বাবাকে হারান, 16 বছর বয়সে স্কুল ছেড়ে দেন, 17 বছর বয়সে তিনি পরপর 4টি চাকরি থেকে বরখাস্ত হন, 18 বছর বয়সে বিয়ে করেন, কিন্তু 19 বছর বয়সে তিনি বাবা হন এবং 20 বছর বয়সে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান, সাথে মেয়েকেও নিয়ে যান। তিনি বাবুর্চি হিসাবে কাজ করেছেন, ট্রেনের ফায়ারম্যান হিসাবেও করেছেন, কিন্তু কোথাও স্থায়ী হতে পারেননি। 65 বছর বয়সে তিনি যখন রিটায়ার করলেন তখন সরকারের কাছে থেকে মাত্র $105 একটা চেক পেলেন। তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে আত্মহত্যার কথাও ভেবেছিলেন। তিনি নিজেকে প্রশ্ন করলেন, জীবনে আমি কি অর্জন করলাম? আর তখনই তার মনে পড়ল একটা কাজ তিনি খুব ভালোবাসতেন, আর সেটাই হলো মুরগির মাংস রান্না করা। তিনি তার সেই $105 পুঁজি করে নিজেই ফ্রাইড চিকেন রেসিপি নিয়ে বেরিয়ে পড়লেন। তিনি রেস্তোরাঁ থেকে রেস্তোরাঁয় ঘুরলেন তার রেসিপি বিক্রি করার জন্য, কিন্তু কেউ তার কথা শুনলেন না, মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। আপনি কি জানেন তিনি কতবার প্রত্যাখ্যান হয়েছিলেন? একবার নয়, দুইবার নয়, 1009 বার। 1009 জন তাকে না বলার পর 1010 নম্বর রেস্তোরাঁ তার রেসিপি নিতে রাজি হয়। বাকিটা ইতিহাস। আজ বিশ্বের প্রতিটি কোনায় কেএফসির আউটলেট। যে মানুষটা 65 বছর বয়সেও হার মানেননি, তিনি প্রমাণ করে দিয়েছেন সফলতার কোনো এক্সপায়ার ডেট নেই। তাই আপনার বয়স কত সেটা বড় কথা নয়, আপনি আজ কোথায় দাঁড়িয়ে আছেন সেটাই বড় কথা। আসল কথা হলো আপনার মনের জোর কতটুকু। যদি 65 বছর বয়সে একজন বৃদ্ধ শূন্য থেকে শুরু করে বিশ্ব জয় করতে পারে, তবে আপনি কেন পারবেন না? দেরি হয়েছে বলে আফসোস করবেন না, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে। আজ এই মুহূর্ত থেকে আবার নতুন করে শুরু করুন। কে জানে, আপনার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়টা হয়তো এখনো লেখাই হয়নি। ধন্যবাদ সবাইকে।